তবে এই তিন ম্যাচ অন্তত এক্সপেক্টেড যে ব্যাপারগুলো ঘটার কথা সেটা ঘটেছে। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি বলেন মেক্সিকো থেকে স্টার্ট করতে চাই, তারা আসলে ফেভারিটই ছিল এই ম্যাচে, এবং তার সাথে ধরেন নরওয়ে এবং ফ্রান্স, তিনটা দেশে আর কি মানে ডিজার্ভিং উইন, এবং তারা আসলে সেভাবেই খেলেছেন। তো আজকে বলবো যে কোনো হয় নাই, অঘটন ঘটে নাই, যারা ডিজার্ভিং তারাই জিতেছেন। একেবারে আমরা দেখবো ম্যাচগুলোয় কি ঘটেছে। তবে নরওয়ে 2-1 আইভরি কোস্টকে হারিয়েছে 39 মিনিটে অ্যান্টনিও নুসার দারুণ এক গোলে প্রথমে লিড নেয় নরওয়ে, এবং দ্বিতীয়ার্ধের 74 মিনিটে আরেকটি অসাধারণ গোল আইভরি কোস্টকে সমতায় ফেরান আমার দিয়ালো, সেই গোলটাও দারুণ হয়েছে। তবে সেই সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আফ্রিকার দেশটি, কারণ ম্যাচে 86 মিনিটে নরওয়ের হয়ে জয়সূচক গোলটি করেন গোল মেশিন হল্যান্ড, এবং সঙ্গে তো অনেক রেকর্ড হয়েছে। তো আমরা একটু শুরুটা যদি করি এই ম্যাচটা দিয়ে, অর্থাৎ নরওয়ে ভার্সেস আইভরি কোস্ট, ম্যাচটা কেমন ছিল প্রত্যেকেই দেখেছেন, কারণ রাত 11টায় ম্যাচ ছিল। নুসার গোলটা শুরুতে এগিয়ে যায়, তারপর দিয়ালোর গোলে আবারও আইভরি কোস্ট সমতায় ফেরে, আর হল্যান্ডের গোল। ওভারঅল ম্যাচের স্ট্যাট বলছে শটস 49, এবং সেখানে যে আইভরি কোস্ট খারাপ খেলেছে তা নয়, বেশ ভালো খেলেছে। বল পজিশনে 52-48, অন টার্গেটেও 5টা তাদের ছিল, কিন্তু নরওয়ের গোলরক্ষক তিনিও দুর্দান্ত ছিলেন। পাসিংয়ের জায়গাতেও কিন্তু নরওয়ে কিছুটা এগিয়ে, পাস অ্যাকুরেসিতেও এগিয়ে ছিল তারা। কর্নার লাকিলি অনেক বেশি পেয়েছিল আইভরি কোস্ট, 14টা, তবে গোল করতে পারেনি তারা। সেই জায়গা থেকে ওই একটাই গোল। ওভারঅল 3টা কর্নার পেয়েছে নরওয়ে। তো সব মিলিয়ে ম্যাচটা ভালোই খেলেছিল বলে না, আইভরি কোস্ট আসলে ভালো আধিপত্য দেখিয়েছেন কালকে, স্পেশালি তাদের উইং সাইডগুলো ভেরি ফাস্ট, এবং যে জায়গায় আপনার বলগুলো উইন করেছে, এবং আপনি যদি কিছু একটা সময় তো নরওয়েকে তারা ডোমিনেট করেছেন সেকেন্ড হাফের কিছু অংশতে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তারা তাদের সেরাটা খেলেছেন আসলে। হালান্ড এবং ওডিগরের পারফরমেন্স কালকে আমার কাছে দারুণ লেগেছে। তার সাথে আপনি নোসার কথা বললেন, সেই আউটস্ট্যান্ডিং গোল করেছে, যেটা কিনা এখন পর্যন্ত ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ টপ 5-এ থাকবে। এই গোলটা আসলে ওয়ান টাচে কাট করে তার সাথে সাথে মারা, এটা কিন্তু ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ, দারুণ দারুণ গোল ছিল। আমরা সেই গোলটা দেখবো। তবে তার আগে হল্যান্ডকে নিয়ে আমরা কথা বলছিলাম, গোল মেশিন, তার রেকর্ডগুলো একটু তো দেখতেই হয়। তিনি আসলে ম্যাচে নামলে রেকর্ড করেন, বিশেষ করে ন্যাশনাল টিমের হয়ে তার যে গোল সংখ্যা সেটা তো আছেই। প্রথম যে রেকর্ডটা সেটা হচ্ছে 25 গোলস ফ্রম হিজ লাস্ট 13 আউটিংস ফর নরওয়ে। মানে ইনসেন ভাই, ইনএভিটেবল বলছে। স্বাভাবিকভাবেই তিনি কিভাবে যেন গোল পেয়ে যান। এবং আপনি কালকে গোলটা দেখছেন, হ্যাঁ, এটা কোনো টাচ হলো, এত আলতো টাচ যে নিজেও ভয় পেয়ে গেছে যে গোল হবে কিনা। টাচটা আসলে পারফেক্ট হয়নি, প্রপার ওয়েতে তার পায়ে লাগাইতে পারে না, কিন্তু গোলকিপার যদি আরেকটু আগে আসতো ইজিলি ক্যাচ ধরতে পারতো। এটা মানে ওর যে একটা ফেভার আছে। তারপরে ধরেন ডি বক্সের সামনে আশেপাশে বল তার মাথায় আসে, দেখবেন যে পায়ে চলে আসে, চেস্টে চলে আসে। তো এই যে ব্যাপারগুলো, এটা ট্রাই করেছিল কালকে, একটু দুর্বল হয়েছে, দূর থেকে ছিল, কিন্তু মানে গোল ওকে চায়, ও আসলে গোল চায় না আমার কাছে মনে হয় সাম টাইম। সো দ্যাটস এ কোট, যে গোল আসলে হল্যান্ডকে চায়, হল্যান্ড গোল না চাইলেও এরকম। আমরা নেক্সট রেকর্ডটা দেখলে বুঝবো, আরো ইন্টারেস্টিং এই রেকর্ডটা। গোলস অ্যাজ পার্সেন্টেজ অফ বল টাচেস, এত কম বল টাচ করে এত গোল পাওয়া। দেখুন 2026-এর এই বিশ্বকাপে 69 টাচে 5 গোল, 7.25% সে টাচ করে, 100%-এর মধ্যে 7.25% টাচ করে সে গোল পেয়ে যায়। এবং এই রেকর্ডে কারা কারা আছেন? লিওনেল মেসি 155 টাচে তিনি 6 গোল পেয়েছেন, যেখানে 69 টাচে 5 গোল। কিভাবে সম্ভব ভাই? না আসলে আপনার ওই যেটা নাম্বার 9, এজ এ নাম্বার 9, এখন যদি ওয়ার্ল্ড পৃথিবীতে দেখেন যে তার মতো নাম্বার 9 নাই। এখন ঘটনা হয়েছে নাম্বার 9 এত বল খেলবে না, জাস্ট খেলে ক্রিয়েটিভ মিডফিল্ড লাইক ওডিগর, আপনি যদি নোসার কথা বলেন বা সল্টের কথা বলেন, ওরা জাস্ট বল সাপ্লাই দিবে, সেই খালি বলিং করবে, যেটা ধরেন 1 টাচ 2 টাচে। রাইট। তো সেই ক্ষেত্রে এত টাচ করা লাগে না তার, খালি বলগুলো ডি বক্সের সামনে তাকে আপনি একদম বানাই দিবেন। সেখানে তারপরে কম্পেয়ার করলে তো অন্য দলের যে নাম্বার 9 তাদের চেয়ে কম টাচ করে অবশ্যই। এখন ঘটনা হয়েছে যে আপনার ফর এক্সাম্পল, ও যদি ধরেন নরওয়ে না হয়ে অন্য কোনো একটা বেশি এস্টাবলিশড টিমে হয়তো, লাইক ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, তাহলে তার গোল কত হইতো? আরো অনেক হইতো।